তো প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী, আমাদের এই শোটা কিন্তু আমাদের কানে পৌঁছলেই একটি আমাদের আগমনের অর্থাৎ মায়ের আগমনের একটি মনে অনুভব হয়। তো তারই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আপনাদের সাথে নিয়ে আসলাম। সকলকে জানাবো একটি কথা, আমাদের এই ধর্মীয় কুরুক্ষেত্র পরিবারটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলে সদস্য হবেন। আমি সনাতন দাস, এক সনাতনী ঘরের ঐতিহ্য। তো আমরা আজকে আমাদের মাতা দুর্গা আগমনের বার্তা অনুযায়ী আমাদের আজ কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরব, যেটা আমাদের মায়ের আবেগে অনুপ্রেরণায় বা আমাদের মায়ের এই ধরনীতে আসার উদ্যোগে আমরা সকল সন্তানেরা যা আমাদের মনে আশঙ্কা তুলে থাকি। তো সকলেই কৃপাপূর্বক ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। মা আসছে ঘরে ঘরে একটি বছর পরে। সকল সন্তান প্রতি বছর অনুপ্রেরণায় থাকে, মা আসছে আবার নতুন সাজে ঘরে। তো সকলকে একটি কথা বলবো, সেটি হচ্ছে মা সকলের ঘরে পদধূলি দুঃখ এবং এই ধরনী আবার নতুন করে ভালোবাসায় পরিণত হোক। আমরা সর্বপ্রথম যে আপনাদের দৃশ্যটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে মনোযোগ সহকারে দেখুন, একটি কারিগর কতটা ভালোবাসা দিয়ে আমাদের মায়ের মূর্তি গড়ছে। তো এই শিল্পীটি আমাদের মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত কলিগ্রাম শহরের ক্ষুদ্রতম শিল্পী। আপনারা এই শিল্পীর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে এটুকুই বিশেষত্ব অনুযায়ী তুলে ধরেছি, কতটা ভালোবাসা এবং আবেগ দিয়ে বা আবেগ ঘিরে এই মায়ের মূর্তিগুলো তৈরি করছে। এবং আমরা সর্বশেষে আমরা ভগবানের দর্শন দিলাম। তো দেখুন, একটি শিল্পীর পরিশ্রম, কতটা পরিশ্রম দিয়ে মাকে তৈরি করছে। তো আমরা দেখালাম যে একটি শিল্পীর কঠোর পরিশ্রম দ্বারা কিন্তু মায়ের আগমনের অশেষ প্রেরণায় সকল জীবন ধন্য হোক। এবং এই ভিডিওতে একটি কথা বলবো, সেটি হচ্ছে অনেকেই বলে থাকে যে আপনারা মাটির তৈরি মূর্তিতে পুজো করো। তাহলে যারা জানে না, আমরা এই বিষয়ে একটি পূর্বের ভিডিও আপলোড দিয়েছি, তবুও ছোট্ট করে আমরা এই ভিডিওতে সারাংশ বলছি যে আমরা কিন্তু মাটির তৈরি মূর্তিতে পুজো করি না। কারণ মূর্তি থাকে কিন্তু শিল্পীর ঘরে, সেই মূর্তি যখন আমরা ক্রয় করে তার কষ্টের অর্থাৎ কষ্টের যা প্রতিফল অনুযায়ী তাকে অর্থ প্রদান দিয়ে আমরা যখন মাকে আমাদের স্থানে নিয়ে আসি এবং মায়ের আশ্রয়স্থলে যখন আশ্রয় দিয়ে
পুরোহিত দ্বারা সঠিক তন্ত্র মন্ত্র দিয়ে আমরা যখন মাকে অর্থাৎ জীব দান বা পুজো অর্চনা দিয়ে মাকে যখন প্রাণ প্রতিষ্ঠা করি তখন আর মূর্তি থাকে না। তো সেই মূর্তির ভেতরে থাকা অর্থাৎ আমরা যে আবেগটিকে প্রকাশ্য করি তাকেই কিন্তু আমরা পুজো করি। তো আশা করি উত্তরটি আমরা আপনাদেরকে ছোট্ট হিসাবে বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রদান করবেন, আমরা আবারও সঠিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি এই ভিডিওটি দেখুন। শারদ শুভেচ্ছা, কলিগ্রাম শহরবাসীর পক্ষ থেকে এটি একটি মায়ের প্রতিষ্ঠান করানো হচ্ছে। সকলে কলিগ্রাম শহরে আসবেন। স্বামী বিবেকানন্দ। এবার আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আমাদের চাঁচল শহরে মৈত্রী সংসদ, চাঁচল মালদা। বহুদিন ধরেই অর্থাৎ স্থাপিত 1980 সাল হইতে আজও পর্যন্ত এখানে মায়ের পুজো হচ্ছে। এবং আমাদের লাভ ইয়োর চাঁচল, আই লাভ মাই চাঁচল শহর থেকে যারা দেখছেন এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আই লাভ মাই চাঁচল অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে প্রতি বছরের ন্যায় এবারও মায়ের পুজো হচ্ছে, আপনারা সকলেই আসবেন। আমরা যতটুকু এই দক্ষতার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরেছি আমরা তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা পরিশ্রম দিয়ে আমাদের মাকে এই ধরনীতে শুভেচ্ছা জানানোর জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। এবং এটি হচ্ছে বিবেকানন্দ স্মৃতি সমিতি, স্থাপিত 1975, চাঁচল মালদা। সকল চাঁচল শহরবাসীকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। সকলেই এই মণ্ডপটিতে দর্শন করবেন। এখানে সবচেয়ে প্রিয় অর্থাৎ আকর্ষণ দর্শনটি করেছে আমাদের এখানে সৌন্দর্য তুলে ধরা হয়েছে। দেখুন কত দক্ষতা অনুযায়ী কারিগর দ্বারা এখানে সকল সৌন্দর্য কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে। এবং এখানকার বিশেষত্ব আকর্ষণ হচ্ছে আমাদের উনুন, অর্থাৎ যেই দৃশ্যটি বা দর্শনটি আপনাদের মাঝে তুলে ধরছি প্রতিটা খণ্ড এখানকার দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন তো আমরা যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি। এবং দেখুন এখানকার মেন সৌন্দর্য হচ্ছে আমাদের উনুন। তো উনুনেই থাকবে আমাদের মা। তো আমরা আজকে এই ভিডিওতে আমরা আলোচ্য বিষয় দিলাম এবং আপনাদের মাঝে সৌন্দর্য তুলে ধরলাম আমাদের চাঁচল শহরবাসীর পক্ষ থেকে আমাদের মায়ের আগমন। তো সকল চাঁচল শহরবাসীকে একটি কথা বলবো, সেটি হচ্ছে মা আসছে, মাকে সকলেই বরণ করবেন এবং মায়ের আগমনে যাতে আবারও এই পৃথিবী আগের মতো ফিরে আসে এটাই মায়ের কাছে কামনা এবং বাসনা। সকলেই জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবং আপনারা যদি ভিডিওটিতে লাইক না দেন তাহলে লাইক দিয়ে দেবেন। আপনাদের কাছে আমাদের এটুকুই ছোট্ট অনুরোধ থাকলো।